হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আগের ভিডিওটা দেখেছো আমার রাইডিং জ্যাকেট আনবক্স করেছিলাম। আর আরে কাকা, আর এখন যাচ্ছি আমরা আমাদের কেটিএম এর সার্ভিস করাতে, কেটিএম শোরুমে, বসিরহাট কেটিএম শোরুমে। তো চলো, আমরা মগরদ ছাড়ে এখন আমরা বাদুড়ের রাস্তায় আছি। আর এখন আমরা বসিরহাটের রাস্তায় ঢুকে গেছি। আর মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরত্বই আমাদের কেটিএম শোরুম। আমরা পৌঁছে গেছি। এই হলো আমাদের বাজাজ অটো কেটিএম সার্ভিস সেন্টার। দেখুন, আমি প্রতিবারের মতো এইবারও সার্ভিস করাতে এসেছি আমার বাইকের। চলো বন্ধুরা, দেন আমরা বাইকের চাবিটা আমি হ্যান্ড ওভার করলাম। দেন আমার গাড়ি নিয়ে চলে গেল। কাকা নিয়ে যাচ্ছে গাড়ি বসার জন্য। পুরো গাড়ির জায়গাটা পুরো ফাঁকা, কোনো লোক নেই, যেহেতু আমি প্রথম সকালবেলা এসেছিলাম। আর আমার গাড়ির দুটো প্রবলেম হচ্ছিল। এক, ঠিকমতো হর্ন বাজছিল না, তোমাদেরকে দেখাই, এই যে ঠিকমতো হর্ন বাজছিল না। আর সেকেন্ড, আমার ডিসপ্লেতে লো অয়েল প্রেশার দেখাচ্ছিল আর কি। বন্ধুরা, এটা হলো ইঞ্জিনেরই একটা পার্ট, যেখানে লো অয়েল প্রেশারটা ঠিকমতো না হওয়ার জন্য এই লেখাটা ডিসপ্লেতে দেখায়। তার মেজর কারণ হলো ইঞ্জিন অয়েল যখন আমাদের খারাপ হয়ে যায় তখন এই কারণটা দেখা যেতে পারে। আর ইঞ্জিন অয়েলের একটা সেন্সার থাকে, সেইটা খারাপ হলে এই ডিসপ্লেতে এটা শো হয়, লেখাটা শো হয়। দেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর আমার এই লেখাটা আর দেখাচ্ছিল না, তো অতএব আর আমার এই সেন্সারটা চেঞ্জ করতে হয়নি। তারপর চলো কিছু গাড়ি দেখাচ্ছি এবং আমার গাড়ির সার্ভিসও দেখাচ্ছি। সব বন্ধুরা, আমার গাড়ির সার্ভিস হয়ে গেছে। দেন আমি চললাম আমার বাড়ির দিকে। চলো বাড়ির যাওয়া। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি সার্ভিস সেন্টার থেকে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমরা উত্তর দিকে ক্রস করে ফেলেছি। আর কিছুক্ষণ পরেই আমরা মঙ্গলা রোডে ঢুকবো। তখন তোমরা সুপার টাইম ল্যাপস এনজয় করো। এই কি হলো? লো অয়েল প্রেশার শো হচ্ছে। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাবে, আমি দেখাচ্ছি লো অয়েল প্রেশার শো হচ্ছে মিটারে।